রাষ্ট্র পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন পরবর্তী পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন প্রবাসীরা। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, গ্যালারিতে কথা না বলে মাঠে নেমে খেলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সফররত বিএনপি, জামাত ও এনসিপি নেতারাও বক্তব্য রাখেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানে অংশ নেন সরকারের উপদেষ্টা ছাড়াও সফররত বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনৈতিক ভিশন তুলে ধরে বক্তব্য দেন। সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে বলতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। আমাদের এখানে সমমর্যাদা, নারী পুরুষ, মেজরিটি মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন এখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমাদের আদর্শ হবে। আমাদের সম্মানিত, সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিলেন যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে। তার সমস্ত কথাগুলো সেই সভায় এ সময় যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে পেয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ বর্ণনা করে নিজ নিজ সক্ষমতায় দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান তিনি। আপনি কি করতে চান এটা আপনি নির্বিঘ্নে করবেন, একবার সম্পূর্ণ আস্থার সঙ্গে করবেন। সেখানে না পারলে সেটা কেন পারতেছেন না সেটাও বলবেন। সেটা আজকে যে প্রেজেন্টেশনটা হবে সেই প্রেজেন্টেশন আপনাদেরকে অংশ করে দেবেন। আপনারা এখন থেকে বাংলাদেশের অংশ। কেবল কথা বলে নয়, একসঙ্গে সবাইকে জাতির পুনর্গঠনে কাজ করার তাগিদ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। এবং সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনায় সরকারের নীতি নির্ধারকরা জুলাই পরবর্তী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।